আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সকলকে দোয়া শিক্ষা অনলাইন এর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আমরা এই ভিডিওতে অল্প সময়ের ভিতরে মুহররম মাস সম্পর্কে অনেক কিছু জানবো ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে শুনুন। মুহররম মাস এটি একটি আরবি শব্দ। ইসলামী হিজরি সালের প্রথম মাস। ইসলামী মাসগুলোর ভিতরে 4টি মাস রয়েছে সম্মানিত, তার ভিতরে অন্যতম একটি মাস হলো মুহররম মাস। এবং এটি আল্লাহ তালার কাছে এত গুরুত্বপূর্ণ যে বলা হয়েছে এটি আল্লাহ তালার মাস। কেন বলা হয়েছে? যে রমজানের রোজার পরে সর্বশ্রেষ্ঠ রোজা হলো এই মুহররমের রোজা। অর্থাৎ এটি এত গুরুত্বপূর্ণ আল্লাহ তালার কাছে। এবং এই মাসে ইবাদত ও নফল আমলের ফজিলত অনেক অনেক বেশি। আশুরের দিবস 10 মুহররমে রয়েছে বিশেষ মর্যাদা। এই দিনটি ইসলামের ইতিহাসে নানান গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী। আসুন আমরা জেনে নেই এই 10 মুহররম মাসে বা দিবসে, আশুরের দিবসে কি কি ঘটনা ঘটেছিল ইসলামে এবং কি কারণে এই মুহররম মাসটি সর্বশ্রেষ্ঠ উত্তম মাস আল্লাহ তাআলার কাছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছিলেন যে এই মাস সম্পর্কে, এক, হযরত মূসা আলাইহিস সালাম ও তার অনুসারীরা ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছেন এই মাসে, যার কারণে এটি অনেক গুরুত্বপূর্ণ মাস। হযরত নূহ আলাইহিস সালামের নৌকা পাহাড়ে অবতরণ করেন এই মাসেই। অনেক নবী জীবনে গুরুত্বপূর্ণ ঘটনা এই দিনই ঘটেছিল। অনেক নবী রাসূলের জীবনে যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটেছিল সেগুলা এই মাসেই কেন্দ্র করে ঘটেছিল এবং এই মাসেই ঘটেছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে শহীদ হন 61 হিজরিতে, অর্থাৎ এই মাসেই। রোজাও কত দিন রাখা যাবে? অর্থাৎ আমাদের অনেকের মনে প্রশ্ন যে মুহররমের যে রোজা সম্পর্কে বলা হয়েছে, এটি কি একটা রোজা আদায় করব নাকি 2টা আদায় করব না 3টা আদায় করব এবং কত কত তারিখ আদায় করব সে বিষয়ে জেনে নেই আমরা। মুহররম মাসের রোজা একটা, তবে এটি যেহেতু ইহুদিদের সাথে সাদৃশ্য, ইহুদিরা এই দিনে রোজা রাখে এবং এই দিনে রোজা রাখার কারণে ইহুদিদের সাথে যেহেতু সামঞ্জস্য হয়ে যায়, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি হয়তো 9 তারিখে এবং আশুরের দিন অর্থাৎ 10 তারিখে 10 মুহররম 9 এবং 10 এই 2টা রোজা রাখবা, অথবা 10 এবং 11 মুহররম এই 2টা রোজা রাখবা। অর্থাৎ একটা রোজা রাখলে যেহেতু সাদৃশ্য বা সামঞ্জস্য হয়ে যায় ইহুদিদের সাথে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ দিয়েছেন যে 2টি রোজা রাখার জন্য। 2 দিন রোজা রাখা উত্তম, যেন ইহুদিদের মতো থেকে ভিন্ন করা যায়। হাদিস, আমি যদি আগামী বছর জীবিত থাকি তবে 9 তারিখেও রোজা রাখবো। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অন্যতম এই বিষয়ে গুরুত্বপূর্ণ হাদিস, যে রাসূল বলেন যে আমি যদি আগামী বছরও বেঁচে থাকি তাহলে আমি এই মুহররমের রোজাটি রাখবো। মুহররমের মাসের কোনো নির্দিষ্ট নফল নামাজ নাই, হ্যাঁ, তবে আশুরা বা মুহররমের জন্য আপনি যেহেতু এই মাসটা গুরুত্বপূর্ণ, সেই হিসাবে অন্যান্য সময়ের মতো আপনি তাহাজ্জুদ নামাজ, নফল নামাজ, দুহার নামাজ, নামাজ, আপনি হাজত, সালাতুল হাজতের নামাজ, কোরআন তেলাওয়াত, দোয়া, ইস্তিগফার বেশি বেশি আদায় করতে পারেন। আমাদের মা বোনদের ভিতরে একটা কথা প্রচলিত ভুল রয়েছে, সেটা হলো যে বিশেষ দিন উপলক্ষে আমরা নামাজ পড়ি, হ্যাঁ, যে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার বা সূরা ইখলাস 7 বার 10 বার, এইভাবে আপনাকে নামাজ পড়তে কেউ বলেনি। সুতরাং এইভাবে নামাজ পড়বেন না, এই জিনিসটা ভুল। যে সূরা ফাতিহা একবার পড়লাম তারপরে সূরা ইখলাস 3 বার পড়লাম, দ্বিতীয় রাকাতে ঠিক একই রকম ভাবে সূরা ফাতিহা একবার পড়লাম, সূরা ইখলাস 3 বার পড়লাম, এইভাবে নামাজ আদায় করা এটা ভুল প্রচলিত। এই জিনিসগুলো কখনোই করবেন না। আমাদের মা বোনদের ভিতরে এই জিনিসটাই বেশি প্রচলিত রয়েছে এবং তারা এই ভুলটাই বারবার করে। এবং যদি জিজ্ঞাসা করা হয় তাদেরকে, তারা উত্তর দিবে যে আমরা আমাদের মার থেকে শুনেছি। তিনাকে যদি প্রশ্ন করা হয় তিনি উত্তর দিবে তার মার কাছ থেকে তিনি শুনেছেন। তিনাকে যদি প্রশ্ন করা হয় তিনি বলবেন তিনার মার কাছ থেকে শুনেছে। আসলে এটার কোনো ভিত্তি নেই। এবং এই মাসে আমাদের জন্য করণীয় কি ও বর্জনীয় কি, হ্যাঁ, আমি শেষের দিকে কিছু দোয়ার কথা বলবো, যেটা আপনি থাম্বনেলে দেখেছেন, সেই দোয়াটার বিষয়ে আলোচনা করবো একটু পরে। আসুন জেনে নেই আমাদের এই মাসে করণীয় বর্জনীয় কি। করণীয় হলো রোজা রাখা, অর্থাৎ 10, 9, 10 অথবা 10, 11 তারিখে নফল ইবাদত করা, বেশি বেশি দোয়া, ইস্তিগফার, গরিবদের
খানা খাওয়ানো ইচ্ছায়, অর্থাৎ গরিব যারা অসহায় রয়েছে তাদেরকে খুঁজে খুঁজে ভরণ পোষণ বা ইত্যাদি আপনার সামর্থ্য থাকা সত্ত্বে সময় যতটুকু আছে অতটুকু তাদেরকে আপনি সাহায্য করেন। বর্জনীয় কি? আশুরার দিন ঘিরে কোনো শুভ অনুষ্ঠান, মাতব, কষ্ট দেওয়া, মাতলামি করা ইসলাম সমর্থন করে না। অনেকেই দেখা গেছে হাই কারবালার ময়দান এই ধরনের করে করে আপনার ফিটে ছুরি আঘাত করে অথবা বেতাঘাত করে, এগুলা ইসলামে সমর্থন করে না এবং এগুলা বর্জনীয়। ধর্মীয় বলে কোনো নতুন প্রথা চালু করা, যেমন এই দিন ঘিরে আমাদের দেশে প্রচলিত রয়েছে যে এই দিনেই এশারের নামাজের পরে বা মাগরিবের পরে বা আসরের পর থেকে ইমাম সাহেব মিম্বরে বসে বসে ওয়াজ করবে, তাফসির করবে, মাহফিল করবে, সবাই এখানে আসবে, শুনবে, তারপরে জিলাপি মিষ্টি বিতরণ করা হবে, এরপরে আনন্দ করে বাড়িতে ফিরবে। এই ধরনের ভুল আমরা করব না এবং এগুলা ইসলাম সমর্থন করে না, এগুলা বর্জনীয়। এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং আশুরার নাম করে মিছিল বা অন্য কোনো বেদাত কাজ করা, যেমন আজকে আশুরার দিন ইমাম সাহেবকে দাওয়াত দেন আমার ঘরে, একটু ইমাম সাহেব একটু দোয়া করবে এই বিশেষ উপলক্ষে। এবং এই দিন ঘিরে যে গোস্ত, রুটি, মাংস খাওয়া, অথবা এই দিনকে ঘিরে যেহেতু এটা আরবি মাসের প্রথম মাস এবং মুহররম মাস, এই মাসেই আমি কিছু খাই, ভালো মন্দ কিছু খাইতে হবে, এই জিনিসগুলা আসলে ইসলাম সমর্থন করে না এবং এগুলা বর্জনীয়। মুহররম মাস আত্মশুদ্ধির মাস, ইতিহাস স্মরণ এবং আল্লাহর নিকট আরো ঘনিষ্ঠ হওয়ার মাস। রোজা রাখা, তওবা করা এবং সৎ কাজে নিজেকে নিয়োজিত করা হলো এই মাসের মূল উদ্দেশ্য। এবং এতে গুনাহ মাফ হয় এমন কিছু দোয়া রয়েছে, এখানে আপনি এই আমলটা করতে পারেন আশুরা বা মুহররম মাসে। যেমন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি ওয়াআফিনি, হে আল্লাহ আমাকে মাফ করুন, রহম করুন, রিজিক দিন, সঠিক পথে দেখান ও সুস্থতা দান করুন। বলা হয়েছে কোনো ব্যক্তি যদি এই দোয়াটি 100 বার পাঠ করে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি ওয়াআফিনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি ওয়াআফিনি, এই দোয়াটি যদি কেউ 100 বার পাঠ করে আল্লাহ তাআলা তার সকল গুনাহ মাফ করে দিবেন এবং রিজিকের দরজা খুলে দিবেন এবং রিজিক এত ভরপুর করে দিবেন যে তার ঘরে রিজিক রাখার জায়গা হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আরেকটি আপনাকে তওবার দোয়া এবং গুনাহের দোয়া বলে দিচ্ছি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা, এটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। এই দোয়াটি আপনি পড়ে নিতে পারেন রিজিক বৃদ্ধির জন্য এবং হালাল উপার্জনের জন্য। আরেকটিও দোয়া সাজেশনে রয়েছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি আপনি বেশি বেশি করে পড়তে পারেন। কোনো ব্যক্তি যদি, বলা হয়েছে কোনো ব্যক্তি যদি ধনী হইতে চায় সে যেন বেশি বেশি করে এই দোয়াটি করে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। যারা অনেক বিপদগ্রস্ত রয়েছে, যাদের স্বামীর কামাই বরকত নাই, তারা এই দোয়াটি বেশি পরিমাণ, অধিক পরিমাণ করতে পারেন। এবং অনেক জায়গায় উল্লেখিত রয়েছে যে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, যে যদি এই দোয়াটি বেশি বেশি পড়ে, অর্থাৎ সকাল সন্ধ্যা যদি কেউ তেলাওয়াত করে এবং কেউ এশারের নামাজের পরে যদি আশুরার দিনে অথবা মুহররম মাসে, যেহেতু বেশি ফজিলতপূর্ণ একটি মাস এবং সওয়াবও বেশি হয়, এই দিনটিকে যদি উপেক্ষা করে আপনি এই দোয়াটি বেশি পরিমাণ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা চাহেন তো আপনাকে তাড়াতাড়ি ধনী বানিয়ে দিবেন এবং এত ধনী বানাবেন যে আপনার সংসারে আর কোনো অভাব থাকবে না, কোনোদিন অভাব আসবেও না। এবং গুনাহ মাফের জন্য আরেকটি ছোট্ট দোয়া বলে দিচ্ছি, আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি, এই দোয়াটি আপনি পড়ে নিতে পারেন। তো এই ছিল আজকে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তীতে আসছে যেই এমন একটি দোয়া রয়েছে এবং এমন একটি জিকির রয়েছে, যে জিকিরটা আপনি 500 বার করলে বা 500 বার শুনলেই আপনার মনের আশা পূরণ হবে এবং টাকা পয়সা ঘরে আসতেই থাকবে। এর পরবর্তীতে এই ভিডিওটি আসছে, চোখ রাখুন আমাদের চ্যানেলে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।